সেদিন ছিল ভাইয়ের বার্থডে, তাই দুপুরের খাওয়া শেষ করে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি তারাপীঠ যাবো বলে। আগের দিনই যাবো ভেবেছিলাম, কিন্তু আমার হাজবেন্ডের কলেজ ও পড়ানো থাকার জন্য যাওয়া হয়নি। ভাই আগের দিন থেকেই বারবার করে ফোন করে বলছিল যে দিদি ভাই আসতে যেন দেরি করিস না। তো সেই মতো বেরিয়ে পড়েছি, আর এদিকে আমাদের গাড়িও চলে এসেছে। তাহলে আর দেরি কিসের, চলো যাওয়া যাক। সব বাইকে টাটা করে রওনা দিলাম তারাপীঠের পথে। আমরা কোথায় যাচ্ছি? পৌঁছে আগে বাবা মায়ের সঙ্গে দেখা করে চলে যাচ্ছি এখন রেস্টুরেন্টে। ভাইয়ের বন্ধুদেরকে নিয়ে অলরেডি সেখানে পৌঁছে গেছে এবং সেখানে আমাদের জন্য ওয়েট করছিল কেক কাটবে বলে। পৌঁছে সেখানে দেখি কেক কাটা তো হয়নি, উল্টে সবাই স্ন্যাক্স অর্ডার করেছে নিজের নিজের মতো। আর এখানে বার্থডে বয়কে দেখো নিজেই সার্ভ করছে। আমি আমার এক ফ্রেন্ডের কাছে ওর জন্য একটা কেক অর্ডার দিয়েছিলাম। এই যে এই কেকটা দেখছো, এটা দিয়েছে ওর ভিক্ষে বাবা, আর এই কেকটা ওর নিজে অর্ডার দিয়ে বানিয়েছিল। আর এই যে এইটা আমি নিয়ে এসেছি। স্ন্যাক্স খাওয়ার পর শুরু হলো কেক কাটিং পর্ব। বার্থডে বয়কে একটু কেক না মাখালে কিভাবে চলে বলো তো? কেকটা খাবো বলে কেকের কাছে এসে দেখি ও মা, এই যে কেকের মধ্যে সন্দেশ। খেয়ে দেখি সত্যিই খুব টেস্টি। আমার দেখে ঋষিও এখানে সন্দেশ খেতে চলে এসেছে, তাই ওকেও একটু খাইয়ে দিলাম। এইবার করলাম ভাইয়ের সঙ্গে একটা প্র্যাঙ্ক। বেচারার মুখটা দেখো একবার, দেখার মতো ছিল। তারপর ওকে আর বেশি ওয়েট না করিয়ে দিয়েই দিলাম গিফটটা। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর বার্থডে বয় গিফটটা পেয়ে কতটা খুশি সেটা তোমরা নিজের চোখে দেখে নাও। সেদিনের মেনুতে ছিল বাটার নান, চিকেন ভর্তা, আর যারা চিকেন খাবে না তাদের জন্য পনির। আর সব শেষে ছিল আইসক্রিম, যেটা আমি ওই রেস্টুরেন্টে গেলে না খেয়ে আসি না। ওখানকার আইসক্রিমটা আমার এতই ভালো লাগে। এরপর খাবার দিয়ে চলে যাওয়ার পরে যে যার মতো নিয়ে টেবিলে এসে খেতে খেতে প্রচুর গল্প করেছি। খেতে বসে দেখি ভাইয়ের একটা বন্ধুর উপর আরো বন্ধুরা মিলে অত্যাচার শুরু করে। আমরাও তার কিছুটা মজা উপভোগ করলাম, কারণ আমরা এই দিনগুলো না বড্ড মিস করি। বড় হওয়ার সাথে সাথে সব বন্ধুরা, সব আনন্দ যেন কোন দিকে উধাও হয়ে যায়। ওদেরকে এরকম ভাবে আনন্দ করতে দেখে বেশ ভালো লাগছে, আবার নিজেদের পুরনো কথাগুলোও খুব মনে পড়ছে। যাই হোক, সব শেষে পেয়ে গেছে আমার পছন্দের জিনিস। যদিও পুরোটা খেতে পারিনি, তবে ভীষণ টেস্টি ছিল। এই টেস্ট কেন জানি না আর অন্য কোথাও পাই না। যেহেতু আমাদের খেতে অনেকটাই লেট হয়ে গেছিল, সেই জন্য আর কোনো টোটো পাওয়া যাচ্ছিল না। অনেক কষ্টে একে ওকে তাকে ফোন করে অবশেষে মিলল টোটো। আজকের মতো এটুকুই, টাটা।